সবাইকে নমস্কার। আজ হলো 13 ফেব্রুয়ারি 23শে মাঘ শুক্রবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নিয়ে সামনে এলো এক গুরুত্বপূর্ণ আপডেট। দেশ জুড়ে বহু কৃষকের জন্য এটি হতে চলেছে বড় সতর্কবার্তা। সরকার এখন প্রতিটি প্রকৃত কৃষককে একটি ডিজিটাল কৃষক আইডির আওতায় আনতে চাইছে। এই আইডি তৈরি না হলে ভবিষ্যতে কিষাণ সম্মান নিধির টাকা অস্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কা উদ্বেগ বাড়ছে গ্রাম অঞ্চলে। কৃষি দফতরের কর্মীরা দিনরাত পরিশ্রম করে তথ্য যাচাই ও নিবন্ধনের কাজ চালিয়ে যাচ্ছেন। তবুও প্রত্যাশিত গতিতে কাজও এগোচ্ছে না, ফলে সমস্যায় পড়েছেন হাজার হাজার কৃষক পরিবার। অনেক কৃষক আগে শুধু বংশগত তথ্য বা পুরানো নথির ভিত্তিতে নাম নথিভুক্ত করেছিলেন। নতুন ডিজিটাল যাচাইয়ের ব্যবস্থায় সেই তথ্যের বড় অংশই অকার্যকর হয়ে পড়েছে। এই কারণেই তৈরি হচ্ছে অনিশ্চয়তা। সবাই কি আগের মতোই এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি সূত্রের মতে, আগামী দিনে কিষাণ সম্মান নিধির টাকা পেতে হলে বৈধ কৃষক আইডি থাকা প্রায় বাধ্যতামূলক হয়ে উঠবে। তাই যারা এখনও কৃষক আইডি তৈরি করেননি তাদের দ্রুত প্রয়োজনীয় নথি যাচাই করে নিবন্ধন সম্পূর্ণ করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার রাজনীতিতে ফের নড়াচড়া শুরু। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ সহ অন্তত 3টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। শ্রীভূমি সফরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। তিনি জানান, সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব শিগগিরই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। সুস্মিতা দেবের দাবি, এবার বরাক উপত্যকা থেকেও তৃণমূল কংগ্রেস বিধানসভায় প্রতিনিধিত্ব পাবে এমন আশাই করছেন তারা। একই সঙ্গে রাজনৈতিক সমীকরণ নিয়েও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তার বক্তব্য অনুযায়ী, উত্তর করিমগঞ্জে আগের নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও বর্তমান পরিস্থিতি বদলে গেছে। সাবেক বিধায়ক এখন আর কংগ্রেসে নেই এবং ভিন্ন রাজনৈতিক ময়দানে সক্রিয়। এই পরিবর্তিত বাস্তবতায় বিজেপির বিকল্প শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকেই সামনে আনতে চাইছে দল। পরবর্তী খবরটি হলো, অসমের এক মেধাবী ম্যাট্রিক পরীক্ষার্থীর জীবন হঠাৎ করেই থমকে গেল। নূর আলম মুস্তফা স্বপ্ন ছিল পরীক্ষায় ভালো ফল করে পরিবারকে গর্বিত করা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই নেমে এলো এক গভীর অন্ধকার। পরিবারের দাবি, অনলাইন গেমের প্রতি অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে বদলে দিচ্ছিল তার আচরণ। পরীক্ষার মাঝেও দীর্ঘ সময় ধরে গেমে ডুবে থাকত সে। এই বিষয়টি নিয়ে বাড়িতে উদ্বেগ তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরেই। ঘটনার দিনও একই পরিস্থিতি তৈরি হয়। পড়াশোনায় মন দেওয়ার কথা বলায় পারিবারিক অশান্তি দেখা দেয়। তারপর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, যা স্তব্ধ করে দিয়েছে গোটা পরিবারকে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এখনও বিশ্বাস করতে পারছেন না এভাবে সব শেষ হয়ে যাবে। প্রতিবেশীরাও বলছেন, শান্ত স্বভাবের ছেলেটি এমন পরিণতি কেউ কল্পনাও করেননি। ডিজিটাল আসক্তি কি আমাদের কিশোর যুব সমাজকে অজান্তেই বিপদের দিকে ঠেলে দিচ্ছে? বিশেষজ্ঞরা বলেছেন, পরিবার ও সন্তানের মধ্যে খোলামেলা কথা বলা এবং সময়মতো মানসিক সহায়তা খুবই জরুরি। পরবর্তী খবরটি হলো, উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগে আসতে চলেছে এক বড় পরিবর্তন। আগরতলা থেকে গুয়াহাটি এই গুরুত্বপূর্ণ রুটে বন্দে ভারত ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার, আর লক্ষ্য ধরা হয়েছে 2026 সাল। সম্প্রতি পেশ হওয়ায় কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের রেল অবকাঠামো উন্নয়নের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তুকন সাহু জানিয়েছেন, এই অঞ্চলে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।
তার কথায় উত্তর পূর্ব ভারতের রেল প্রকল্পগুলির জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে প্রায় 11,486 কোটি টাকা। ইতিমধ্যেই বহু লাইনে বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ হয়েছে, ফলে আধা উচ্চগতি ট্রেন পরিষেবা চালুর পথও আরও সহজ হয়েছে। আগরতলা গুয়াহাটি বন্দে ভারত চালু হলে সময় কমবে, বাড়বে যোগাযোগ, আরও অর্থনৈতিক কর্মকাণ্ডেও আসবে নতুন গতি, এমনটাই আশা করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তর পূর্বাঞ্চলের রেল সংযোগ বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরবর্তী ও শেষ খবরটি হলো, হাইলাকান্দির শহর নামটা শুনলেই ভেসে উঠে শান্ত একটি জনপদের ছবি, কিন্তু বাস্তবের চিহ্ন যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে অন্য এক অন্ধকার বাস্তবতায়। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক মূল্যবোধ বজায় রাখার আশ্বাস বারবার শোনা গেলেও শহরের কিছু অংশে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। দিনের আলোতেই বসেছে অবৈধ জুয়ার আসর, আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সেই কার্যকলাপ আরও প্রকাশ্য হয়ে উঠছে তাসের খেলায়। পুরাতন হাসপাতাল পয়েন্ট, স্টেশন রোড এবং লক্ষ্মী শহরের সন্দ্বীপ চিড়ামিল সংলগ্ন এলাকা। স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলগুলো ধীরে ধীরে পরিণত হয়েছে অবৈধ জুয়ার কেন্দ্রস্থলে। খোলামেলাভাবে চলছে এন্ডিং ও তীর এর লেনদেন, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত থামছে না এই বেআইনি কারবারের চাকা। সকাল প্রায় 9টা নাগাদ শুরু হওয়া এই কার্যকলাপ চলে রাত পর্যন্ত। বিকেলের আগেই শেষ হয় তীরের কেনাবেচা, আর নির্দিষ্ট ফলাফলকে ঘিরেই ঘুরে পুরো ব্যবস্থাটি। শহরের ব্যস্ত জনবহুল এলাকায় যদি এভাবে প্রকাশ্যে বেআইনি কার্যকলাপ চলতে পারে, তবে আইন শৃঙ্খলার বাস্তব চিত্র আসলে কোথায় দাঁড়িয়ে? প্রশাসন এই পরিস্থিতির বিরুদ্ধে কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে পারে, নাকি শহরের নীরব অন্ধকার আরও গভীর হবে সময়ের সঙ্গে সঙ্গে? এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।